অন্নপূর্ণা যোজনাতে যারা টাকা পেয়েছেন এবং যারা টাকা এখনো পর্যন্ত পাননি তাদের দুজনের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা টাকা পেয়ে থাকেন তাহলে এমনটাও হতে পারে যে সেপ্টেম্বর মাস থেকে আপনারা আর টাকা পেলেন না। এছাড়া আপনাদের মধ্যে যারা যারা টাকা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য নতুন ফর্ম দিচ্ছে পুরসভা। তো কি কি লিখবেন সেই ফর্মে, কিভাবে জমা দেবেন, চলুন এক এক করে জেনে নিই। তো প্রথমে আমরা জানবো যে যেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কি ফর্ম দিচ্ছে এবং তাদেরকে কেন নতুন ফর্ম দিচ্ছে এবং নতুন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জমা পড়া লক্ষ লক্ষ আবেদন মধ্যে অনেক ক্ষেত্রেই সরকারি স্তরে যাচাইকরণ প্রক্রিয়ায় কিছু যান্ত্রিক অথবা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। অনেক মহিলার আধার নম্বর, ব্যাংকের দেওয়া তথ্য অথবা অন্যান্য নথিতে সামান্য অমিল অথবা বানান ভুল থাকার কারণে আবেদনপত্রটি সম্পূর্ণ হয়নি। আবেদনকারীরা যখন অনলাইনে স্ট্যাটাস দেখছেন তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের আবেদন ফর্মটি কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে রয়েছে। মূলত এই সমস্যার সমাধান দূর করতে যোগ্য মহিলাদের আটকে থাকা টাকা অবিলম্বে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে পুরসভার তরফ থেকে একটি নতুন সেলফ ডিক্লারেশন ফর্ম সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ফর্মের মাধ্যমে সরকার এবং স্থানীয় প্রশাসন নিশ্চিত হতে চাইছে যে আবেদনকারী মহিলা সত্যি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য নাকি অযোগ্য। এটি হলো একটি অতিরিক্ত বা ফার্দার ভেরিফিকেশন প্রক্রিয়া যার মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা পাওয়ার পথ যাতে আরে মসৃণ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ঘোষণাপত্রে ঠিক কী কী তথ্য নেওয়া হতে পারে। পুরসভা অথবা স্থানীয় প্রশাসন থেকে দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই নতুন ঘোষণাপত্র ফর্মটিতে আবেদনকারীকে বেশ কিছু ব্যক্তিগত এবং পারিবারিক অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য সেই পূরণ করতে হবে। ঠিক যেমনটি ফর্মের একেবারে প্রথমেই আবেদনকারীকে অত্যন্ত স্পষ্টভাবে তার নিজের সম্পূর্ণ নাম লিখতে হবে। এরপরে আবেদনকারীকে তার নিজের স্বামীর নাম লিখতে হবে অথবা পিতার নাম, যার কেয়ার অফে তিনি থাকেন সেটা লিখতে হবে। এরপরে নিজের গ্রাম, এলাকার পোস্ট অফিস, সংশ্লিষ্ট থানা, পুলিশ স্টেশন এবং আপনি ঠিক কোন পঞ্চায়েত অথবা পুরসভার অধীনস্থ স্থায়ী বাসিন্দা তা নির্দিষ্ট করে স্পষ্টভাবে ফর্মে লিখতে হবে। ফর্মে কোনো প্রকারের কাটাকাটি বা ডাবল হ্যান্ডরাইটিং করতে যাবেন না। এর পাশাপাশি পরিবারের সর্বমোট মাসিক আয় কত, ঠিক আছে, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তার যে মাসিক আয় সেটাই লিখবেন। আপনার নিজস্ব গৃহের বিবরণ দিতে হবে, পাকা বাড়ি নাকি কাঁচা বাড়ি, এবং পরিবারের নামে থাকা কোনো সম্পত্তি আছে কিনা বা জমির পরিমাণ থাকলে, জমি থাকলে পরে পরিমাণ ঠিক কত, সেই সমস্ত তথ্য নির্ভুলভাবে ফর্মে লিখতে হবে। সর্বদাই মনে রাখবেন যে প্রতিটি তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বিপুল সুবিধা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ফর্মে ইচ্ছাকৃতভাবে কোনো প্রকারের ভুল করবেন না। যদি আপনি ভাবেন যে আমি যদি এটা দিই আমি তো টাকা পাবো না, এর থেকে বরঞ্চ আমি ভুলই দিয়ে দিই, তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে বেশি। এই বিশেষ সেলফ ডিক্লারেশন ফর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে আপনার আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস কি দেখাচ্ছে সেই কারণটিকে নির্বাচন করা। ফর্মে স্পষ্টভাবে ঘোষণা করে লেখা রয়েছে যে আবেদনকারী অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আপনার স্ট্যাটাস কিছু যান্ত্রিক কারণে আটকে রয়েছে, ঠিক আছে। তো সেই কারণে সেটাকে আপনাকে টিক করতে হবে। ঠিক যেই স্ট্যাটাসটি আপনাকে দেখাচ্ছে সেই স্ট্যাটাসটিতে আপনাদের ঠিক করতে হবে। বিশেষ করে 3/3 তার কক্ষ বিশিষ্ট ঘরের জন্যই কিন্তু অনেক মহিলার টাকা আটকে গেছে। তো সেক্ষেত্রেও যদি আপনাদের ক্ষেত্রেও সেম প্রবলেম হয়ে থাকে তাহলে সেখানে টিকমার্ক দিয়ে দেবেন। তৃতীয় বিকল্পটি হচ্ছে ASDDর জন্য আরও যাচাই। চতুর্থ বিকল্পটি হচ্ছে সরকারি কর্মচারীদের যাচাইকরণ সংক্রান্ত এবং একেবারে শেষ পঞ্চম বিকল্পটি হচ্ছে AY এর জন্য আবেদন করেছেন কিনা। আপনি অনলাইন পোর্টালে গিয়ে নিজের অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস পরীক্ষা করে যেটা ইংরেজিতে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী বাংলা করে যেটা হয় সেটাকে আপনি টিকমার্ক দেবেন। তো ফর্ম পূরণ করার সঠিক নিয়ম কি রয়েছে। তো এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই ফর্মটিকে পূরণ করার সময় কোনো রকমের কাটাকাটি, ঘষা মাজা কিংবা ওভার রাইটিং থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন, যাতে ফর্মটি একদম পরিষ্কার থাকে, কোনো প্রকারের যাতে ওভার রাইটিং না থাকে। ফর্মের একেবারে নিচের অংশে আবেদনকারীর সমস্ত অত্যন্ত জরুরি তথ্য পরিষ্কারভাবে লেখার জায়গা দেওয়া হয়েছে। সেখানে আবেদনকারীকে নিজের স্বাক্ষর করতে হবে, যে ঠিক যেমনটি ব্যাংকের খাতায় আপনারা করে থাকেন সেক্ষেত্রে স্বাক্ষর করতে হবে।
এবং যদি আপনি স্বাক্ষর করতে না পারেন তাহলে আপনি টিপসই দিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে স্বাক্ষর করে অথবা টিপসই দিয়ে আপনি ডেট লিখে দেবেন। এরপর আবেদনকারীকে সব সময়ের জন্য চালু মোবাইল নম্বর বা ফোন নাম্বার দিতে হবে, যাতে প্রয়োজনে সরকারি আধিকারিকেরা আপনাকে ফোনে যাতে যোগাযোগ করতে পারে সেজন্য ঠিক করতে হবে। সর্বশেষে আপনার নিজের ভোটার আইডি নম্বর এবং অতি অবশ্যই আধার কার্ডের নম্বর আপনাকে দিতে হবে। তো ফর্মের সঙ্গে কি কি দিতে হবে, দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারই ভালো। যেমন আপনি আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স দিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজের এক কপি জেরক্স দিয়ে দেবেন, সেটা আপনাদের জন্য ভালো, এবং প্যান কার্ডের এক কপি জেরক্স দিয়ে দেবেন। সম্ভব হলে পরে হেড অফ দ্য ফ্যামিলিরও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের এক কপি জেরক্স কপি দিয়ে দেবেন। ঠিক আছে, এই নতুন এবং সেলফ ডিক্লারেশন ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করার পরে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একসাথে একত্রিত করার পরে সঠিক সরকারি স্থানে জমা দেওয়াটা জরুরি। আপনি যদি শহরের অথবা পুরসভা এলাকার বাসিন্দা হন তবে ফর্মটি নিজেদের ওয়ার্ডের বা সংশ্লিষ্ট পুরসভার নির্দিষ্ট দফতরে গিয়ে, অথবা যদি গ্রামে বসবাস করেন তাহলে পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে, এবং যদি আপনি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে আপনারা জমা করতে পারেন। তো এখন ব্যাপারটি হচ্ছে যাদের টাকা ঢুকে গেছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে নতুন কি নিয়ম রয়েছে। দেখুন, যাদের অলরেডি টাকা ঢুকে গেছে তাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে এমন অনেক অযোগ্য রয়েছে যারাও অগাস্ট মাসের টাকাও পেয়ে গেছে। অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে এমন অনেক অযোগ্য মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যোগ্য নন, তারাও এই অগাস্ট মাসে টাকা পেয়ে গেছেন, কিন্তু তাদের ঝাড়াই বাছাই চলছে। 31শে অগাস্ট থেকে তাদের সম্পূর্ণভাবে ভেরিফিকেশনের কাজ আরও একবার সম্পূর্ণ হবে। অর্থাৎ সেই সমস্ত মহিলাদের আবার ভেরিফিকেশন করা হবে, যাতে কোনোভাবে একজনও অযোগ্য মহিলা যাতে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পায় বা অন্নপূর্ণা যোজনার টাকা না পায়, সে কারণে আবার ভেরিফিকেশন করা হবে এবং সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগে সেই ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা অযোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা পেয়ে গেছে তারা কিন্তু আগামী দিনে আর টাকা পাবে না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে সমস্ত কিছু বলতে পেরেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।